শিলং সালাউদ্দিন সে নিজে কি বোঝে জুলাই কি জিনিস? রয়ের এজেন্ট তারেক রহমান কেন বসালেন তাকে এই মন্ত্রীর চেয়ারে, দ্যাট টু স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে? সালাউদ্দিন আহমেদের ফাঁদে পড়ে তারেক জিয়া সরকার জয় বাংলা হওয়ার পথে। বিএনপি সরকার অসম্ভব ঘটনা ঘটাচ্ছে। সম্প্রতি কিছু ঘটনা ঘিরে এখন একটি নাম বারবার সামনে আসছে, তা হলো সালাউদ্দিন আহমেদ। তিনি কি শুধু একজন মন্ত্রী, নাকি সিদ্ধান্তের কেন্দ্রে থাকা আরো বড় কোনো শক্তি? বিএনপি সরকার ক্ষমতায় বসার পর থেকে দর্শক, সংসদ এবং সংসদের বাহিরে, রাজনীতি এবং রাজনীতির বাহিরে যে ব্যক্তি সবচাইতে বেশি আলোচনায় রয়েছেন তিনি হলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্য দর্শক সালাউদ্দিন আহমেদ, যাকে নিয়ে দর্শক তর্ক বিতর্ক কোনো কিছুরই কিন্তু শেষ নেই সোশ্যাল মিডিয়াগুলোতে। কারণ দর্শক, সংসদে যে কোনো বিল উত্থাপনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর আগে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দলের যে কোনো সিদ্ধান্ত সবকিছু কিন্তু নির্ভর করে সালাউদ্দিন আহমেদের উপর, যার ফলে কিন্তু দর্শক এখন অনেকের মনে কিন্তু প্রশ্ন জেগেছে যে আসলে সরকারটা চালাচ্ছে কে, প্রধানমন্ত্রী কি আসলে তারেক রহমান নাকি দর্শক স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ? এ নিয়ে কিন্তু দর্শক অনেকটাই কিন্তু বিতর্ক হয়েছে। কারণ দর্শক, সালাউদ্দিন আহমেদকে নিয়ে কিন্তু এর আগেও কিন্তু অনেক বিতর্ক ছিল দর্শক ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট নিয়ে, যার ফলে দর্শক সংসদে গিয়ে কিন্তু এখন এই সরকার দল এবং বিরোধী দলের মধ্যে যে একটা তর্ক বিতর্ক হচ্ছে সেগুলোর নেতৃত্ব কিন্তু এই সালাউদ্দিন আহমেদ দিচ্ছে। যার ফলে দর্শক অনেকে কিন্তু এখন মনে করছেন যে সালাউদ্দিন আহমেদ হয়তোবা কারো পরপর সাপ করছে, যেটা শুনলে দর্শক আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন যে আসলে বাংলাদেশ ঠিক কোন পথে যাচ্ছে। রয়ের এজেন্ট তারেক রহমান কেন বসালেন তাকে এই মন্ত্রীর চেয়ারে, দ্যাট টু স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে, যেখানে আমার সিকিউরিটি, দেশের সিকিউরিটি কম্প্রোমাইজ হয়ে যায়। সে পুলিশকে নির্দেশ দিবে, সে বিজেপিকে নির্দেশ দিবে, আনসার বিজেপিকে নির্দেশ দিবে। এইরকম একটা মানে দপ্তরে তাকে কেন বসালেন? এটাতে শিলং সালাউদ্দিন সে নিজে কি বোঝে জুলাই কি জিনিস? জুলাইয়ের তাপ সে সইতে পারবে? তার গায়ে সইতে পারবে না। যে না বুঝে যে ভারতের প্রেসক্রিপশনে এই জুলাইকে মানে উল্টিয়ে দেওয়ার জন্য সে চেষ্টা করছে, আবার ভারতের পররাজ্যে পরিণত করার চেষ্টা করছে। এটা বিএনপির দেশপ্রেমিকরা বুঝতে পারছে। এবং বিএনপির দেশপ্রেমিকরা, আমি এতটুকু বলতে পারি যে বিএনপির দেশপ্রেমিক অংশটা এদের সাথে থাকবে না, এদের কোনো কথায় কাজ করবে না, এটা পরিষ্কার। হয়তো ওরা সামনে এসে বলছে না, বাট ওরা ওদের মনের দিক থেকে তাদের এই সরকারের সাথে তারাও নাই, মানুষ তো নাই, জনগণ তো নাই, এবং বিএনপির অংশটাই নাই। তারা এসছে দেশে খুব চুরিদারি করে, ভোট ডাকাতি করে। এইভাবে এই যে উল্টাপাল্টা কথা বলাটা কোনোভাবেই যে সমীচীন না, এটা কি তারেক রহমান বুঝতে পারছেন? হ্যাঁ, উনি না বুঝেও চুপা বা বুঝে না বুঝার ভান করছেন, কারণ উনিও তো হাত পা বেঁধেই দেশে এসেছে। এই জুলাই না হলে ম্যাডাম খালেদা জিয়ার জানাজা হতো, তারা হয়তো গাবতলিতে পাঠিয়ে দিত বা ফেরিতে পাঠিয়ে দিত ট্রেন ট্রেনটা। তারেক রহমান আসতে পারতেন, শিলং সালাউদ্দিন আসতে পারতেন, মির্জা ফখরুলরা মুক্তি পেতেন, হাজার হাজার নেতাকর্মী মুক্তি পেত, এই নির্বাচনটা পেত। নির্বাচন পাইল, গণভোটও হলো। এখন একটাতে তারা নির্বাচনেরটা তারা কি বলে শপথ গ্রহণ করলো, আর ওটাতে করলো না। যেই নদী পার হলো, ডোম হয়ে গেল সালা, মানে এখন আর জনগণকে চিনে না। তো জনগণ যখন চোখে আঙুল দিয়ে চিনাবে, তখন এদের আর কিছু করার থাকবে না। এই বাস্তবতাটা ওরা বুঝে আসে না, কারণ মাগনা চেয়ার পেয়ে গেছে। তো মাগনা পাওয়া জিনিসের, চুরি করে পাওয়া জিনিসের অর্জনের প্রতি সেই মানে দয়া মায়াটা তারা বুঝে না কি জিনিস। অতএব তারা বুঝতে পারবে খুব অচিরেই, সামনেই দেখতে পাবে কি হয়। ঈদটা যাক, ঈদের পরেই তো কেউ আর এটা মানবে না, এবং এটা নিয়ে প্রচন্ড নাড়া পড়বে, এটা নিয়ে দেশব্যাপী প্রচন্ড নাড়া পড়বে। সেই নাড়াতে, সেই ধাক্কাতে বিএনপি টিকবে কিনা সেটাও সন্দেহ আছে। যে একজন যোদ্ধা, জুলাই যোদ্ধা, আহত জুলাই যোদ্ধা, যার মাথায় 13টা সেলাই, আল্লাহর দয়ায় আমি বেঁচে আছি। আর আমি 10 সালের শেষের দিক থেকেই আমি একজন মাঠ কর্মী, কোনো দলের কর্মী না, রেজিস্টার্ড কোনো দলে আমি জয়েন করিনি, বাট প্রতিটা আন্দোলনে আমি মাঠে ছিলাম, অ্যাক্টিভলি মাঠে ছিলাম, প্রেস ক্লাবে ছিলাম, শহীদ মিনারে ছিলাম, শাহবাগে ছিলাম, সব জায়গায় ছিলাম। আর এই জুলাইতে তো পুরাটাই ছিলাম, এখনো আছি মাঠে। সালাউদ্দিন আহমেদের ফাঁদে পড়ে তারেক জিয়া সরকার জয় বাংলা হওয়ার পথে। বিএনপি সরকার অসম্ভব ঘটনা ঘটাচ্ছে। দর্শক, হাসিনা যা করতো হুবহু সেরকম ফেসবুকে পোস্ট দেওয়ার অপরাধে একের পর এক গ্রেপ্তার হচ্ছে, থামছে না। বিবি সওদার ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, সংসদে আলোচনা হয়েছে, জামাত শিবিরের লোকজন চাপ দিয়ে তাকে মুক্ত করিয়েছে, কিন্তু ঘটনা কিন্তু চলছে। যেমন একটা খবর, মির্জা ফখরুল সালাউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার ঠাকুরগাঁও। আবার
প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ময়মনসিংহে যুবক গ্রেপ্তার। এর মানে ফেসবুক পোস্টের কারণে গ্রেপ্তার চলছেই। যে তারেক রহমান নিজের ব্যঙ্গাত্মক ছবি শেয়ার করে এটার অধিকারের স্বীকৃতি দিয়েছেন যে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, আমার ব্যঙ্গ ছবি কেউ আঁকতে পারবে, কোনো সমস্যা নেই, কার্টুন আঁকতে পারবে। সেক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সালাউদ্দিন আহমদ যা করেছে এটাও তারেক রহমান অ্যাপ্রিসিয়েটেড। এবং ব্যঙ্গাত্মক ছবি কেউ করেছেন, আরে ট্রাম্পকে ইচ্ছা মতো গালাগালি করে হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে, আপনি এটা করতে পারেন, ব্যাপার না, এটা ওয়ার্ল্ড ওয়াইড বাক স্বাধীনতার অংশ। আপনি কারো ল্যাংটা ছবি যদি কেউ বানায়, ওটা যে বানায় তার পাপ হবে, কিন্তু এটা রাষ্ট্র, এটা যেহেতু খুব সহজে বানানো যায়, এটা উচিত না, আমরা উৎসাহিত করবো, কিন্তু এই জন্য কাউকে ধরবে বিষয়টা এরকম না। আর যদি এইসব কারণে ধরছে যার সরকারের সমালোচনা করার অভিযোগে, এটা বিএনপির জন্য একটা বিরাট ফাঁদ, ধ্বংসের ফাঁদ, জয় বাংলা হওয়ার ফাঁদ। এখন তারেক রহমানের যে পূর্ব ঘোষিত নীতি, সে নীতি অনুযায়ী এই কাজ তো করার কথা না। পূর্ব ঘোষিত নীতি অনুযায়ী কোনো ব্যঙ্গ ছবি কেউ শেয়ার করলে অথবা সরকারের সমালোচনা করলে গ্রেপ্তার করার কোনো কথা না। এবং হাসিনার যে ডিজিটাল সিকিউরিটি আইন, সেই ডিজিটাল সিকিউরিটি আইন তো বাতিল করা হয়েছে, এখানে সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা হয়েছে। সাইবার সুরক্ষা আইনে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, বিবি সওদাত থেকে শুরু করে আরো যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এগুলো কোনো অপরাধই না। অ্যাডভোকেট শিশির মনি এটা স্পষ্ট করে লিখেছেন, দেখেন ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করা হয়েছে, সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা হয়েছে, এই আইনে এ ধরনের কোনো অপরাধ নাই। তাহলে কোন আইনে মানুষকে গ্রেপ্তার করেছেন বলুন? এবং এই যেসব ফরওয়ার্ডিং দেওয়া হচ্ছে গ্রেপ্তার করার পর কোর্টে, সেখানে কিন্তু আইনের কোনো ধারা রেফারেন্স নাই। এর মানে মগের মুল্লুক গায়ের জোরে গ্রেপ্তার করছে কোন আইন কানুন ছাড়া। এটা কারা করছে? কার নির্দেশ হচ্ছে? পুলিশের তো ভয় আছে যে ডলা খেতে হবে, তাহলে এই সাহসটা কোথা থেকে আসলো? তো আমার বিশ্লেষণ হচ্ছে এটা সালাউদ্দিন আহমেদের কারসাজি। এই সালাউদ্দিন আহমেদ বিএনপিকে ডুবাবে, লিখে রাখেন। দেখেন, ত্যাগ ছাড়া ফাও এত বড় পোস্ট পেলে মানুষ তার অবস্থান ধরে রাখতে পারে না। সালাউদ্দিন আহমেদ থেকেছেন 5 স্টার মানের জীবনযাপন করেছেন, বিলাসী জীবনযাপন করেছেন শিলংয়ে, এবং ছাত্র জীবনে কোনো ছাত্র রাজনীতি করেন নাই। পড়াশোনা করেছেন, প্রাইভেট পড়িয়েছেন তারেক রহমানকে, বিসিএস ক্যাডার হয়েছেন, তারপর কেরানিগিরি করেছেন, তারপরে খালেদা জিয়ার কেরানিগিরি করেছেন, এক পর্যায়ে এসে হঠাৎ করে নেতা হয়ে গেছেন। তারপরে যে দুঃসময় আসলে হাসিনা নির্যাতনের যুগ আসলো, আস্তে করে তিনি 5 স্টার লাইফে চলে গেলেন ভারতে, এসে এমপি, মন্ত্রী, ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার। এই যে বিনা কষ্টে কোন ধরনের জুলুম নির্যাতন ছাড়া এত কিছু পাওয়া, এত কিছু পেলে, এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে সালাউদ্দিনের জন্য। এত কিছু তিনি ডিজার্ভ করেন না। তিনি কেরানিগিরি করবেন, বিএনপির দপ্তর সম্পাদক পর্যন্ত থাকলে একটা কথা ছিল, অথচ তাকে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার বানিয়েছে, অথচ তার কোনো ত্যাগ নাই, একদিন মাইর খায় নাই, ওরকম জেল খাটা লাগে নাই, রিমান্ডে নির্যাতন লাগে নাই, মির্জা ফখরুল, রুহুল কবির রিজভীদের মতো কষ্ট করতে হয় নাই। জাস্ট কয়েকদিন 3-4 দিন মনে লুকিয়েছিল সেই গুম হওয়ার আগে, ভারত যাওয়ার আগে। তারপরে তার আরামের জীবন শুরু হয়ে গেছে, 5 স্টার লাইফ শুরু হয়ে গেছে ভারতে যে এসে এখন এমপি মন্ত্রী। একদিন আগেও আশা লাগে নাই, একদম এসেছে কি কোনো একদম ভিআইপি প্রোটোকলে, কারণ ইউনূস সরকার তো বিএনপি সরকার ছিল কার্যত, তখন তো সালাউদ্দিনরা হিট। তো দর্শক, এই সালাউদ্দিন এই ঘটনাগুলো ঘটাচ্ছে, তার নির্দেশে এগুলো হচ্ছে, এবং সালাউদ্দিনকে নিয়ে বেশি ট্রল হচ্ছে, সেটা দমন করতে চাচ্ছেন, এটা হচ্ছে আসল ঘটনা। এখন শুধু নিজেরটা নিয়ে দমন করতে গেলে আবার কেমন না, এই জন্য প্রধানমন্ত্রী মির্জা ফখরুল এদেরকে জড়াচ্ছেন। আপনি খোঁজ নেন, তদন্ত করেন, সালাউদ্দিন আহমেদের নির্দেশে এগুলো হচ্ছে। অতএব সালাউদ্দিন আহমেদ বিএনপিকে জয়বানা করবে, এটা একটা ফাঁদ। এইভাবে গ্রেপ্তার করা হলে মানুষ এক পর্যায়ে ফুঁসে উঠবে, এবং বিএনপি সরকার মত প্রকাশের স্বাধীনতা হরণকারী সরকার হিসেবে জাতির সামনে প্রতিষ্ঠিত হবে, এবং সবাই এই সরকারকে ফ্যাসিস্ট সরকার বলা শুরু করছে। অথচ এইসব গ্রেপ্তার কোনো প্রয়োজনই ছিল না। ময়মনসিংহের কোন যুবক, ঠাকুরগাঁয়ের কোন যুবক, অথবা ভোলার কোন মেয়ে কি একটু ফেসবুকে লিখে যেতে সরকারের কিচ্ছু আসতে যেত না, এদেরকে কেউ চিনতই না। সেই সৌদা সুমি, তাকে ফেসবুকে কে চিনত? আরে ভাই, ফেসবুকে চেনে তো আমাদের, ফেসবুকে চেনে। এটা যদি পিনাকি ভট্টাচার্য বা সালাউদ্দিন আম্মারকে ধরতেন একটা কথা ছিল। আপনি ধরেন গ্রামের একদম প্রত্যন্ত অঞ্চলের, যার ফেসবুকে 10টা লাইকও করে না, মানে যে লেখার কোনো প্রভাব নাই, তারেক রহমানকে নিয়ে একটা কটূক্তি করলে ওই কটূক্তি 10 জন লোকও পড়ে না, শোনে না, এমন লোকজনকে আপনি ধরছেন। আপনি পারলে সালাউদ্দিন আম্মারকে ধরেন, পারলে পিনাকি ভট্টাচার্যদের ধরেন, হাসনাত আব্দুল্লাহদের ধরেন, তা তো পারবেন না। তো দর্শক, এইসব স্যাসরামি করতে করতে বিএনপি বরং নিজেদের ক্ষতি করছে। আমার মনে হয় যে তারেক রহমান জানেন যে এর প্রভাব কি। অতএব এটা তারেক রহমান, এটা হতে পারে সালাউদ্দিন আহমেদের নিজের কারসাজি। দেখেন কি করেছে, আমরা এই ঘটনা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আর দর্শক, এই সালাউদ্দিন আহমেদ যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, দর্শক তার কিছু কার্যকলাপ তো আপনারা সংসদে অথবা সোশ্যাল মাধ্যমগুলোতে টুকটাক দেখতে পাচ্ছেন। দর্শক, এগুলি দেখে কি আপনার কাছে, অন্ততপক্ষে আপনার কাছে কি কিছু সন্দেহজনক মনে হয়
যে আসলে দর্শক সরকারটা আসলে কার মাধ্যমে চলছে অথবা কে চালাচ্ছে সরকারটা, এটা কি বাংলাদেশের ভবিষ্যতের জন্য দর্শক কোনো হুমকি বয়ে আনবে, নাকি দর্শক বাংলাদেশকেই অন্য কোনো কারো কাছে দর্শক তুলে দেওয়ার কোনো পরিকল্পনা হচ্ছে, গোপন পরিকল্পনা? সম্মানিত দর্শক শ্রোতা, এই ভিডিওগুলি দেখার পর এবং তথ্যাদিগুলি জানার পর এ সম্পর্কে দর্শক আপনার কি মনে হয়েছে, আপনার মনে কি আসছে দর্শক, সেটা অন্ততপক্ষে আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। কারণ দর্শক আপনাদের এই মতামতটুকু আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। এই মতামতের কারণে দর্শক আমরা পরবর্তীতে আরো আপডেট নিউজগুলি আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হব। দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সকলে, আশা করি। খোদা হাফেজ।